বন্ধুরা তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধু আজকের ভিডিও কিন্তু তোমাদের একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এলাম। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে যে তোমাদের অগ্নিবীর র্যালি হবে, তো সেই র্যালিতে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস লিস্ট, তো সেই ডকুমেন্ট লিস্ট নিয়ে কিন্তু চলে এলাম আজকের ভিডিওতে। কারণ বন্ধুরা তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই, এবং রেজাল্টের পরেই কিন্তু তোমাদের কিছু কিছু এয়ারও অর্থাৎ ফেজ 1 এয়ারও যেগুলো আছে, তো ফেজ 1 এয়ারওতে কিন্তু তোমাদের র্যালি শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের আজকে থেকে যদি তুমি ডকুমেন্টসগুলো একটু আধটু ম্যানেজ করতে থাকো, অর্থাৎ তুমি যদি কালেক্ট করতে থাকো, তাহলে কিন্তু তোমাকে রিক্রুটমেন্ট র্যালির সময় আর টেনশন করতে হবে না। তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাবে। তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি। আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ডিফারেন্ট সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু আজকে তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মির যে র্যালি, তো সেই র্যালিতে কী ডকুমেন্টস লাগবে, সে তুমি জিডি ক্যান্ডিডেট হও না কেন, টেকনিক্যাল ক্যান্ডিডেট হও না কেন, টিডিএন ক্যান্ডিডেট হও না কেন, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্যান্ডিডেট হও না কেন, সমস্ত ক্যাটাগরির কিন্তু ক্যান্ডিডেট তোমাদের সেম ডকুমেন্টস লাগবে। তো সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু তোমাদের একদম অফিসিয়াল যে তোমাদের ডকুমেন্ট লিস্টের কিন্তু নোটিফিকেশানটা বের করলাম। তো এখানে তুমি চলে আসবে একদম তুমি 10 নম্বর পেজে কিন্তু চলে আসবে। 10 নম্বর পেজে কিন্তু তুমি দেখতে পাচ্ছ 8 নম্বর পেজ থেকে কিন্তু শুরু হচ্ছে তোমাদের ফেজ 2 রিক্রুটমেন্ট র্যালি। তো এখানে তোমাদের রিক্রুটমেন্ট র্যালিতে মূল যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু আমি পরপর ধাপ অনুযায়ী বলে দিচ্ছি। তো প্রথমে তোমাদের ফেজ 1-এ এক্সাম হয়েছে, এক্সামের পর রেজাল্ট আসবে, শর্ট লিস্ট হবে, শর্ট লিস্টের পরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে, অ্যাডমিট কার্ড পাবলিশ করার পরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি দিতে হবে। তো র্যালিতে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি। র্যালির পরে কিন্তু তোমাদের অ্যাডাপ্টিবিলিটি টেস্ট হবে, অ্যাডাপ্টিবিলিটি টেস্টের পরে মেডিকেলের পরেও তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, তারপর কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। তো এখানে তোমাদের ফেজ 2-তে রিক্রুটমেন্ট র্যালিতে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তো সেগুলো তোমাদের প্রথমে আসছে অ্যাডমিট কার্ড। তো র্যালি অ্যাডমিট কার্ড যেটি কিন্তু তোমাদের যদি পাস করে থাকো, শর্ট লিস্টে যদি তোমার নাম এসে থাকে, এক্সামে তুমি যদি পাস হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের ইমেলের মাধ্যমে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমার র্যালি অ্যাডমিট কার্ডটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। সেখান থেকে কিন্তু তুমি র্যালি অ্যাডমিট কার্ডটা তুমি কিন্তু প্রিন্ট করে নেবে। নেক্সট বন্ধুরা ফটোগ্রাফ কিন্তু তোমাদের 20টা প্লাস কিন্তু তোমাকে রেজার প্রিন্টার হোয়াইট ব্যাকগ্রাউন্ডযুক্ত ফটো কিন্তু তোমাকে এখানে নিয়ে যেতে হবে, যেটা কিন্তু পাসপোর্ট সাইজ। তো ফটোগ্রাফ তুমি কিন্তু 20টা কিন্তু কপি তুমি রঙিন ফটো নিয়ে চলে যাবে, যেটা তুমি পাসপোর্ট সাইজ ফটো, রেজার প্রিন্টার ফটো হলে কিন্তু ভালো হয়। নেক্সট বন্ধুরা 3 নম্বর যে ডকুমেন্টসটা সেটা বলবো এডুকেশান কোয়ালিফিকেশান ডকুমেন্টস। তো বন্ধুরা তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, অর্থাৎ তুমি যদি জিডি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার 10 পাসের যে এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেটগুলো, অর্থাৎ তোমাদের অ্যাডমিট মার্কশিট, তোমাদের পাস সার্টিফিকেট এবং তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই যে তোমাদের 4টি ডকুমেন্টস থাকে, তো এই 4টি ডকুমেন্টস তুমি নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু তোমাদের এডুকেশান সার্টিফিকেটের কিন্তু তোমাকে আর কিন্তু টেনশন করতে হবে না। তো এটা কিন্তু তোমাদের গেল। নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ ফর 8 ক্লাস পাস সার্টিফিকেট। তো এখানে 8 ক্লাস পাস কেন তোমাদের বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কারণ তোমাদের যে টিডিএন পোস্ট, অর্থাৎ টেস্টম্যান যে পোস্ট হয়ে থাকে, তো টেস্টম্যান পোস্টের জন্য কিন্তু তোমাদের 8 পাসের ওপরে তোমাদের টিডিএন পোস্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের যারা টিডিএন পোস্টের জন্য 8 পাস অ্যাপ্লাই করেছো, তো তাদের কিন্তু 8 পাসের মার্কশিট অ্যাডমিট কিন্তু দেখাতে হবে। তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম, এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট বন্ধু আরেকটা কথা তোমাদের বলে দিই, যারা কিন্তু 12 পাসের উপরে অ্যাপ্লাই করেছে, অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল বা ক্লার্ক, তো তারা কিন্তু 12 পাসের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু নিয়ে যাবে। অ্যাডমিট মার্কশিট, রেজিস্ট্রেশন এবং পাস সার্টিফিকেট, এই 4টি ডকুমেন্টস যদি তুমি নিয়ে যাও কমপ্লিট, তাহলে কিন্তু আর তোমার কোনো প্রবলেম হবে না। নেক্সট বন্ধুরা ডোমিসিয়াল সার্টিফিকেট। তো ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। তো বন্ধু বলে দিই ডোমিসিয়াল সার্টিফিকেট কি। তো ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের হচ্ছে যেটা তুমি বাসস্থান সার্টিফিকেট, অর্থাৎ তুমি যেখানে বাস করো সেই সার্টিফিকেটটা কিন্তু বলে ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট। এটা কিন্তু তুমি প্রথমে অঞ্চল অফিসে চলে যাবে, অঞ্চল অফিসে চলে যাওয়ার পর তোমাকে কিন্তু একটা ডোমিসিয়াল সার্টিফিকেট দিবে, সেটা কিন্তু তুমি অনলাইনে আবেদন করলে তোমাদের একদম অফিসিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট হয়ে যাবে। তো এটা কিন্তু তোমাদের হলো, এটা কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট 6 মান্থের মধ্যে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা হলে ভালো হয়। নেক্সট বন্ধু কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেটটা হচ্ছে তোমাদের যে জাতি সার্টিফিকেট। তো এটাও কিন্তু তুমি অঞ্চলে গিয়ে বললে আমি কাস্ট সার্টিফিকেট নেব, তো তোমাকে কিন্তু দিয়ে দেবে। নেক্সট বন্ধু রিলিজিয়ন সার্টিফিকেট, অর্থাৎ ধর্ম সার্টিফিকেট। এটাও কিন্তু তুমি অঞ্চল অফিসে বলবে যে রিলিজিয়ন সার্টিফিকেট নেব, তো সেটা কিন্তু তোমাকে দিয়ে দেবে।
নেক্সট বন্ধু এখানে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট। তো স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে গিয়ে বলবে যে আমি র্যালি দেবো, ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিমের মাধ্যমে আমি র্যালি দেবো, তো আমাকে কিন্তু স্কুল সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দাও। তো এখানে কিন্তু তোমাকে স্কুলে গিয়ে বললে তোমাকে কিন্তু স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটটা দিয়ে দেবে। নেক্সট বন্ধু এখানে ক্যারেক্টার সার্টিফিকেট। তো ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু তুমি গ্রাম পঞ্চায়েত থেকেও পেয়ে যাবে, অথবা অঞ্চল পঞ্চায়েত থেকে, অর্থাৎ অঞ্চল অফিস থেকেও, গ্রাম পঞ্চায়েত অঞ্চল থেকেও কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের বলে দিলাম, ক্যারেক্টার সার্টিফিকেটটাও কিন্তু তুমি নিয়ে চলে যাবে। নেক্সট বন্ধুরা আনমেরিট সার্টিফিকেট। আনমেরিট সার্টিফিকেটটা বন্ধু তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেটের মধ্যেই কিন্তু আনমেরিট থেকে থাকে, অথবা তুমি যদি তোমার অঞ্চলে এক্সট্রা করে বলো যে আমি আনমেরিট সার্টিফিকেট নেবো, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু আনমেরিট সার্টিফিকেট অঞ্চলেও কিন্তু তোমাকে দিয়ে দেবে। এটা তো হলো। নেক্সট বন্ধু এখানে যেটা আছে রিলেশনশিপ সার্টিফিকেট। বন্ধুরা তুমি যদি তোমার যদি বাবা অথবা দাদা তোমাদের যদি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার রিলেশন সার্টিফিকেট তুমি পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তুমি রিলেশনশিপ সার্টিফিকেট নিয়ে চলে যাবে ইন্ডিয়ান আর্মি দিল্লিতে, সেখানে কিন্তু তুমি কিছু বোনাস মার্ক পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা তোমাদের স্পোর্টস এনসিসি সার্টিফিকেট আসছে। এনসিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মিতে অগ্নিপথ স্কিমের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মধ্যে হয়, কারণ এনসিসি সার্টিফিকেটটা তোমার যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমাকে কিছু বোনাস মার্ক দেওয়া হয়। সেই বোনাস মার্কটা পেলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসতে সুবিধা হয়, কারণ তোমাদের যে ফাইনাল মেরিটটা যায়, অর্থাৎ ফাইনাল কাট অফটা যায়, সেই কাট অফে কিন্তু তোমাদের এনসিসি সার্টিফিকেটটা অ্যাড হয়ে যায়, তোমার নাম্বারটা অ্যাড হয়ে যায়। এনসিসি এতে কিন্তু 5 নাম্বার থাকে, এনসিসি বিতে 10 নাম্বার এবং এনসিসি সিতে 15 নাম্বার। এনসিসি সি তুমি যদি প্যারেড করে থাকো রিপাবলিক ডেটে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে 20 নাম্বার বোনাস দেওয়া হয়। নেক্সট বন্ধুরা স্পোর্টস সার্টিফিকেট। তো স্পোর্টস সার্টিফিকেটে কিন্তু তোমাদের বোনাস নাম্বার দেওয়া হয়। তো এক্ষেত্রে তোমার যদি স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই তুমি নিয়ে যাবে। স্পোর্টস সার্টিফিকেটের মধ্যে তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমাকে কিন্তু চ্যাম্পিয়নশিপ হতে হবে, তোমাকে কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে, স্টেট বা ন্যাশনাল থেকে কিন্তু তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে। নেক্সট বন্ধুরা এপিডেভিট কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসের মধ্যে একটা। এপিডেভিট বন্ধুরা তোমাদের যে কোনো কোর্টের অফিসে গিয়ে তুমি যদি তোমার অ্যাডভোকেট থাকে, তোমার যদি জানাশোনা অ্যাডভোকেট থাকে, তো অ্যাডভোকেটকে বলবে আমি ইন্ডিয়ান আর্মিতে র্যালি দেবো, তো র্যালির জন্য কিন্তু আমাকে এপিডেভিট বানিয়ে দাও। তো যে কোনো অ্যাডভোকেটকে বললে যে আমি এপিডেভিট বানাবো, সেক্ষেত্রে কিন্তু বানিয়ে নেয়। তো আলাদা আলাদা কিন্তু তোমাদের অ্যাডভোকেট আলাদা আলাদা কিন্তু টাকা নেয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিজেদের ব্যাপার, তোমরা কার কাছে বানাবে। তোমাদের একটা কিন্তু আনুমানিক এপিডেভিটের দাম হচ্ছে তোমাদের 150 থেকে 200 টাকা। তো এর বেশি কিন্তু কেউ নিলে সেক্ষেত্রে তুমি কিন্তু এপিডেভিট বানাবে না। এপিডেভিট নিয়ে কিন্তু যদি তোমরা এক্সট্রা ভিডিও জানতে চাও, অবশ্যই আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। নেক্সট দেখতে পাচ্ছ বন্ধুরা সার্টিফিকেট ফর বোনাস মার্ক, অর্থাৎ এগুলো কিন্তু এনসিসি বা স্পোর্ট এগুলো কিন্তু বললাম। নেক্সট এখানে প্যান কার্ড এবং আধার কার্ড। তোমার যদি প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ড নিয়ে যাবে, আধার কার্ড থেকে থাকলে আধার কার্ড নিয়ে, দুটি থাকতে থেকে তুমি দুটি কিন্তু নিয়ে যাবে। তো এগুলো তোমাদের হলো। তো এগুলো কিন্তু তোমাদের বলে দিলাম। এখানে নেক্সট যেটা আছে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। তো তুমি যেটা বলো সেটা নিয়ে যাবে, এবং তোমাদের রেসিডেন্ট প্রুফ সেটা কিন্তু তোমাদের বলবা। রেসিডেন্ট প্রুফটা সম্ভবত কিন্তু তোমাদের যে প্রথমে যেটা বললাম যে সেটা কিন্তু রেসিডেন্ট প্রুফ। তো এগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টসের মধ্যে পড়লো, তো সবগুলোই কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে হেল্পফুল হয়েছে। যারা কিন্তু তোমাদের ফেজ 1 এয়ারও, অর্থাৎ ব্যারাকপুর এয়ারও, বহরমপুর এয়ারও, তারা কিন্তু ডকুমেন্টসগুলো রেডি রাখতে পারো। রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু ডকুমেন্টসগুলো রেডি রাখতে পারো। আজকের ভিডিও এটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই।